এক অন্ধকার রাতে আকাশে কালো মেঘ ভেসে চলেছে। দূরে বজ্রপাত। গ্রামের যুবক রাহুল সাহস করে শ্মশানের পাশ দিয়ে হাঁটছিল। আজ এত অন্ধকার কেন? শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে কেউ পেছন থেকে দেখছে। হঠাৎ শোনা যায় মহিলার কান্না, টানা, ব্যথায় ভরা, ভাঙা গলা। উহুহু, কে কে এলো এখানে? আমার আগুন কোথায়? কে ওখানে? মানুষ হলে সামনে এসো। শুকনো পাতার মচমচ শব্দ, কারো চাপা পায়ের আওয়াজ কাছে আসছে। তুমি আমাকে দেখতে পাচ্ছ? না, না, আমি কিছুই দেখি না। আমি শুধু পথ দিয়ে যাচ্ছি। মিথ্যে, সবাই আমায় ফেলে গেছে। তুমিও পালাতে চাও? মিথ্যে, সবাই আমায় ফেলে গেছে। তুমিও পালাতে চাও? রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তার সামনে সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া ভেসে উঠল। আমার স্বামী আমায় শ্মশানে জীবন্ত পুড়িয়ে ফেলেছিল। আমি এখনো মুক্তি পাইনি। ভগবান, তুমি শান্তি পাও। আমি তোমার জন্য প্রদীপ জ্বালাবো। না, আমি শান্তি চাই না, আমি প্রতিশোধ চাই। হা 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 হা। চারপাশ কেঁপে ওঠে। বাঁচাও, কেউ নেই, সাহায্য করো। সেই রাতের পর রাহুল আর বাড়ি ফেরেনি। সকালে গ্রামবাসীরা শ্মশানের পাশে তার ছিঁড়ে যাওয়া জুতো পেয়েছিল। আমি এখনো আছি।